আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমার গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের বাড়িতে ওঠা উপলক্ষে আমাদের যে বাড়ির পথে যাত্রা, সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। এর পরের দিনের ভিডিওটা আজকে শেয়ার করছি। তো আমাদের বাড়িতে ওঠা উপলক্ষে, যেহেতু আমরা কালকেই বাড়িতে উঠে গিয়েছি, আর বাড়িতে ওঠা এবং অনুষ্ঠান দুটো একসাথে করা সম্ভব ছিল না বিদায় দ্বিতীয় দিন অনুষ্ঠানের আয়োজন চলছে। আর সেই উপলক্ষে 2টা ছাগল আনা হয়েছে। আর এই তো ছাগল জবাই করার জন্য কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। আর আমরা তখনও নাস্তা করিনি, অর্থাৎ বেশ ভোরেই কিন্তু যারা কাজ করবে তারা চলে এসেছে। আর বাইরে কিন্তু আকাশ অনেক বেশি মেঘলা ছিল। আর এখানে কিন্তু বেশ অনেকজন ছিল কাজের জন্য, যারা কাজ করবে তারা তাদের পুরো একটা টিম নিয়েই এসেছে। আর এদিকে খাদিজা এবং ইফরাও উঠে গিয়েছে। আমি যেহেতু বৃষ্টি সামান্য আর এত বৃষ্টি হয়েছে, সব কিছু ভেজা, সেজন্য আসলে কাছে গিয়ে ভিডিওগুলো করতে পারিনি। কাছে গিয়ে ভিডিওগুলো করলে আরও চমৎকার একটা ভিডিও হতো। আর ইফরা আজকে অর্থাৎ সেদিন ঘুম থেকে উঠেছে কান্না করে। তো তাকে এই আয়োজনগুলো দেখাচ্ছিলাম সব কিছু ঘুরে ঘুরে, তাই তার কান্না বন্ধ হয়ে গিয়েছিল। আর এখানে আমাদের রাজু আন্টি জিনিসগুলো দিচ্ছেন, কে কীভাবে অর্থাৎ কতটুকু জিনিস লাগবে সেগুলো। আর এদিকে আমাদের নাস্তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আমরা নাস্তা খেতে বসে গেলাম, যারা খায়নি তারা নাস্তা করতে বসে গেলাম, এবং খেয়ে দিয়ে আবারও আমি সব কিছু একটু ভিডিও করছিলাম। আর যারা এদিকে কাজ করছিল তাদের কাজের দিকে একটু লক্ষ্য রাখছিলাম। আর এই যে জিনিসপাতির সাথে কিন্তু আমার আয়াতসের ঘিও দেখতে পাচ্ছেন। আয়াতসের ঘি দিয়েই এই রান্নাগুলো সম্পন্ন করা হয়েছিল, যেটা আমার জন্য অনেক বেশি বড় একটা পাওয়া ছিল। আর এই ঘরে ওঠার জন্য আম্মুর অনেক বেশি পরিশ্রম তো বলাই বাহুল্য, সেই সাথে আমারও অল্প স্বল্প কিছু কাজ, অর্থাৎ এই ঘরের প্রায় প্রতিটি জিনিস কেনার সময় আমি ছিলাম আম্মুর সাথে, যেটা আমার জন্য অনেক বেশি ভালো লাগার একটা বিষয়, যে আম্মুর সাথে আম্মুর কিছু কাজে অন্তত আমি ছিলাম। আর এই তো ছাগলের প্রসেসিং কিন্তু হয়ে যাচ্ছে। আর এদিকে বেশ অনেকক্ষণ পর ইলিয়া উঠে এত কিছু আয়োজন দেখে তো অবাক। তো ইলিয়ার জন্য আবার আমি একটু চা নিলাম, এরপর তাকে খাইয়ে দাইয়ে আবারও আসলাম ভিডিও করতে। ইতিমধ্যেই কিন্তু মুরগি চলে এসেছে। মুরগিটা আসতে লেট হয়েছে, তো মুরগিটা পরে আসাতে পরে কাজ শুরু হয়েছে। আর এদিকে আমাদের একজন আন্টি খুব ভালো মধুভাত বসাতে জানেন, তো উনি আমাদের সবার জন্য মধুভাত বসালেন। সেটা কিন্তু আমরা খাওয়া দাওয়া একদম সকালে যে নাস্তা করেছি, এরপর আবার সেগুলো একটু খেলাম। এরপর ইফরা রান্নাঘরেই বসে আছে অন্যান্যদের সাথে, কাছের টাচ একটু দেখছিল সে। আর এদিকে আবারও আমি এদিকে চলে এসে মুরগিগুলো প্রসেসিং দেখছিলাম বসে বসে, আর একটু ভিডিও ধারণ করছিলাম। তো এখানে যেহেতু মোটামুটি একটা ভালো অঙ্কের মানুষজন দাওয়াত দেওয়া হয়েছে, তাই জন্য কিন্তু বেশ অনেকগুলোই মুরগি আনা হয়েছে। আর যেহেতু বৃষ্টি, তাই জন্য এটা টাঙ্গানো হয়েছে। আর এখানে নিচে কিন্তু রান্না করা হবে। তো এদিকে মুরগিগুলো তারা কেটে কুটে দিচ্ছে, আর আম্মু এদিকে ধুয়ে নিচ্ছে। আম্মু বেশ কিছু মুরগি এখানে ধুয়ে নিচ্ছে। আর এদিকে আন্টি অন্যান্য জিনিসগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে। আর তারপর হচ্ছে এখানে আরও কিছু জিনিসের প্রসেসিং চলছিল, আর সেগুলো আম্মু তদারকি করছিল। আর দেখতে দেখতে এখানে মোজো চলে এসেছে আর সবার জন্য, যেটা খাওয়ার পর সবাইকে দেওয়া হবে। তো এগুলো ফ্রিজে
খুব বেশি কিন্তু জায়গা হচ্ছিল না, তো কিছু ফ্রিজে রেখে আবার কিছু ডিপে রেখে কিছু নর্মালে রেখে আবার কিছু এমনিতেই রেখে দিলাম। এরপর আবারও আমি এখানে গিয়েছি, যেহেতু অনেক বেশি মুরগি ছিল অনেকক্ষণ ধরে কিন্তু সেগুলো প্রসেসিং করতে হচ্ছিল। আর যেহেতু এখানে রান্নার গন্ধ পেয়ে গিয়েছে এবং অনেক কিছু মাংস কাটাকুটি হচ্ছিল, তাই অনেক বেশি কুকুরের উপদ্রব শুরু হয়ে গিয়েছিল হঠাৎ করেই। তো এই তো এখানে মেন বাবুর্চি চলে এসেছে এবং তিনি রান্না শুরু করার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন এবং এখানে পেঁয়াজ টিয়াজও কুটে নিচ্ছিলেন। তো এই তো চুলা ধরানো হচ্ছে, এখানে অনেকগুলো ডিমও একসাথে সেদ্ধ করতে দেওয়া হবে, তাই সেটাই আগে দিয়ে দিচ্ছিল। ধীরে ধীরে কাজগুলো একটু এগিয়ে নেওয়া হচ্ছিল। আর এগুলো কিন্তু বেশ অনেক সকালের ভিডিও, একদম 10টা 11টার দিকের ভিডিও। সবাই কিন্তু কাজে ব্যস্ত, আর আমি দূর থেকেই ভিডিও করছি, কাছে গিয়ে ভিডিও করছি না, কারণ একে তো এখানে বৃষ্টি হচ্ছে, সব কিছু ভেজা, তার উপর একটু অনেক বেশি ছেলেদের মধ্যেও যেতে ইচ্ছে করছিল না, তাই আমি একটু দূরে থেকেই জুম করে ভিডিওগুলো করছিলাম, তাই খুব একটা কিন্তু কোয়ালিটিটা ভালো হয়নি ভিডিওর। তবু আমি চেষ্টা করেছি যতটুকু পারা যায়। আমার আম্মুর এই যে একটা অনেক দিনের একটা জল্পনা কল্পনা এই দিনটাকে ঘিরে, সেই দিনের কিছু স্মৃতি আমি বন্দি করতে চেয়েছি আমার ক্যামেরাতে। তো এই তো এখানে আরও যা যা লাগবে সেগুলোও কিন্তু ধীরে ধীরে আসছে, একটু দেরি হচ্ছিল যেহেতু বৃষ্টি অনেক বেশি কাদা হয়ে গিয়েছিল, আর সেগুলো আনতে কিন্তু অনেক বেগ পোহাতে হচ্ছে সবাইকে, যারা যারা এই দায়িত্বে ছিল তাদেরকে। তো এই তো মাশাআল্লাহ আমাদের বাবুর্চি তার কাজ শুরু করে দিয়েছেন। আর এখানে কিন্তু আবারও বলছি, আমার পেজের অর্থাৎ আয়াতসের খাঁটি ঘিটা ব্যবহার করা হয়েছে। আর এই আজকে যেহেতু ছাগলটা কিন্তু কাচ্চি রান্নাতে ব্যবহার করা হবে, এমনিতে ছাগলের মাংস কিন্তু রান্না করা হবে না। তো এই কাচ্চিটা খেয়ে সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে, সবাই বলেছে খুব ভালো হয়েছে। অবশ্যই বাবুর্চির হাতের যশ তো অবশ্যই আছে, কিন্তু আয়াতসের ঘিয়ের অবদানও কিন্তু কম নয়, এটাই আমার বারবার মনে হয়। আমার কাছে আমার পেজের ঘিটা সবচেয়ে বেস্ট একটা ঘি, যেটা সামান্য দিলেই কিন্তু অনেক বেশি স্বাদ বেড়ে যায়। আর যেহেতু এখানে অনেক মানুষের রান্না, তাই এখানে অনেকগুলো ঘিয়ের বয়ামই কিন্তু দেখতে পেলেন। আর এদিকে ইলিয়া এসে দাঁড়িয়ে আছে, দেখছে, কখনো এরকম কাজগুলো খুব সামনে থেকে সে দেখেনি, তাই সেগুলো দেখছে। আর এদিকে খাদিজাকেও আমি বসিয়ে রেখেছি যেন কাজে অন্যান্যদের কাজে সমস্যা না হয়। আর এদিকে আম্মু একটা পুরো একটা কলার পেকেছে, কলা গাছ থেকে কলার ছড়াটা নেওয়ার জন্য এটা কাকে দিয়ে এটা করিয়েছে আমি কিন্তু খেয়াল করিনি, কিন্তু পরে দেখলাম এখানে একটা ছড়া, তাই সেটাও ভিডিও করলাম। আর এই তো বাবুর্চিদের দলে একজন মহিলাও ছিল, তাকেও একটু ভিডিও করলাম তার কাজকর্ম। আর ধীরে ধীরে কিন্তু মেহমানরাও আসতে শুরু করেছে, তাদেরকেও আমি একটু ভিডিও ধারণ করলাম। আর অনেক দিন পর অনেক অনেক পরিচিত মুখকে দেখতে পারলাম এই অনুষ্ঠানটার কারণে। এই যে এখানে সবাইকে খাওয়ানো হবে, আর এখানে হচ্ছে রান্না করে এনে রাখা হয়েছে। আমি এর মধ্যে আর কোনো ভিডিও আসলে করতে পারিনি, কারণ আমাদের সবারই আসলে ফ্রেশ হওয়ার ব্যাপার ছিল, তো আমরা ফ্রেশ হচ্ছিলাম। আর শূন্য রান্নাঘরটা মোটামুটি এখন বেশ ভালো করে কিন্তু ভরে গিয়েছে। আর এই তো আমি ইলিয়াদের সাথে কিন্তু ঘোরাফেরা করছিলাম, কারণ এত মানুষ সবাই কাজে ব্যস্ত, তাই বাচ্চাগুলোকে অবশ্যই দেখতে হতো। আর এই তো আমার কাজিনরা সহ ছেলেরা বসে গিয়েছে। আর এই তো এখন সবার খাওয়া শেষ, আমরা ফ্যামিলি মেম্বাররা যারা যারা আছি তারা বসবো।
আমি, আমার বোন, তারপর কয়েকজন মেহমান, আমার ভাইয়ের বউ, আমরা সবাই বসলাম এখানে। তো আসলে কালার দেখেই হয়তো বুঝতে পারছেন কাচ্চিটা অনেক বেশি মজা হয়েছিল। আর সাথে অন্যান্য রান্নাগুলোও কিন্তু বেশ ভালো হয়েছে। আর আম্মু এখানে বক্স করে নিচ্ছিল যাদেরকে দিতে হবে তাদেরকে দেওয়ার জন্য। আর এদিকে খেয়ে দিয়ে আমরা ছাদে উঠেছি। সেখানে ইলিয়ার জন্য একটু সোনাই সোহাগা হয়েছিল বলা যায়, কেননা সে একটু বৃষ্টিতেও ভিজতে পারছিল। আর তার জন্য একদমই নতুন অভিজ্ঞতা, এভাবে সে কিন্তু বৃষ্টিতে ভিজতে পারে না সব সময়। তো হঠাৎ এরকম বৃষ্টিতে ভিজতে পেরে তার আনন্দ যেন আর ধরছিলই না। সে খুব খুব খুশি হচ্ছিল এই কর্মকাণ্ডগুলো করতে। আর তার আম্মুও আর বাধা দিচ্ছিল না। তো এভাবেই অনেক আনন্দে আমাদের একটা দিন কেটে গিয়েছিল। আর আমরা যেহেতু বৃষ্টির নিচে যেতে না পারলেও কিন্তু ওপরে আমরা যেতে পেরেছি এবং বৃষ্টিতে একটু ভিজতে পারলাম হালকা পাতলা, খুব বেশি কিন্তু ভেজা হয়ে ওঠেনি, কারণ অনেক বেশি মেহমান ছিল। তাদের সামনে তো আর এভাবে ভেজা যায় না, তার উপর ড্রেসটাও ভিজে যেত। তো সেটা একটা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়াতো। তো এই তো আজকের ভিডিওটা আমি এতটুকুতেই রাখছি। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো এখানেও আপনারা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, কমেন্ট করেও আমাকে উৎসাহিত করবেন। আর যারা যারা নতুন, প্লিজ আমার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের জন্যও কিন্তু সেম কাজটা আমি করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা সবাই একসাথেই সফল হব। আল্লাহ হাফেজ।